কিরে এ হালার পর হালারা তোর কোনো খায় লয় কোনো কাজ নাই। ওয়ার ওইটা ওয়ার টুনটুনি কাটছে, ওয়ার বউ এটা করছে, শিখে এটা করছে, সাকিব এটা করছে, এই নায়িকাটা এরম করে সানি এরম হয়েছে। তো কি লজ্জা সরম নাই? এইসব অশ্লীল ভিডিও নিয়ে যায়, অশ্লীল কথাতে নিয়ে যায়, তোরা ভিডিও বানাস। হ্যাঁ, তো লজ্জা সরম লাগে না? এইসব অশ্লীল মায়াগো নিয়ে যে ভিডিও বানাস, অশ্লীল পুরুষ নিয়ে ভিডিও বানাস, তোরা কেমন পুরুষ? তোরা কি কা পুরুষ নাকি? এর নিয়ে যত সমালোচনা করবি এদিন তো দেখবি উঁচু উপর দিকে উঠবো, উপর দিকে উঠবো। কিল্লাই করো অগটা কিল্লাই করস। মোরও তো একটা পুরুষ নাকি? মগু তো একটা মাইজত আছে। হ্যাঁ, মগু মাইজতটা রক্ষা করবে ভাই। তোরা মাইজতে নিজে রক্ষা নিজে নষ্ট করিস না। অগরলে সমালোচনা করবি ওর উপর দিকে উঠতে থাক। আমি এর লাই কইতে আছি ভাই, অগরলে সমালোচনা করিস না। সমালোচনা মানুষের উপর দিকে উঁচু দিকে টেনে নেয়, নিচে নামায় না। যার সমালোচনা বেশি তার উপর দিকে বেশি। কেন? তার লজ্জা সরম নাই। বাপ মায় অতিরিক্ত শিক্ষা দেয় নাই। যার ঘরে যেরকম কথাই আছে, গাছ যেরকম ফল সেরকম হয়। বুঝতে পারছো ভাই? গাছ যেরকম ফল সেরকম হয়। বাপ মায় যেটা শিক্ষা দিছে সেটাই হয়েছে। বাপ মায় ওরকম শিক্ষা দেয় নাই। যদি ছোটবেলা থেকে পদ্মা শিক্ষা দিত যে এই মেয়ে তুমি পদ্মাভাবে চলো, বাপ মা যদি বলতো তুমি পদ্মাভাবে চলো, চলবো কিভাবে? বাপ মা যদি অশ্লীলভাবে চলে তো পোলাপান তো ওরকম হবেই। বাচ্চা গর্ভে থাকলে মা যদি কোরআন শরীফ পড়ে, সেই সন্তানটা কোরআন শরীফ পড়া হয়। আর মা যদি সিনেমা নাটক দেয়, ওইটা দেয় এটা দেয়, তাহলে অবশ্যই কি সন্তান ওই রকম হবে। তো যেটা আমার কথা হচ্ছে কি জানো ভাই, গরুর পেট থেকে যেটা বেরোয় ওইটা গরু, ছাগলের পেট থেকে যেটা বেরোয় ওইটা ছাগল, শিয়ালের পেট থেকে যেটা বেরোয় ওটা শিয়াল, বাঘের পেট থেকে যেটা বাইরে ওইটা বাঘ, মানুষের পেট থেকে যেটা বাইরে এটা মানুষ না। এটা মানুষ করতে হয়। এটা করার জন্য বাপ মার কর্তব্য আছে। বাপ মায় ওরকম শিক্ষা দেয় না। এই জন্য বাপ মেয়েরা এরকম লজ্জা ছাড়া নির্লজ্জাভাবে হাঁটে রাস্তা দিয়ে। ওন্না দেখো না, ওন্না নাই একটা, ওন্নাটা রাখে না, রাখাইছে তো ভালো, ওন্নাটা একদম ধরে দেয়। বাপ মা শিক্ষা দেয় নাই, আলোকিত করে নাই, ইসলামের সম্বন্ধে জানে না তো বাপ মা। এই জন্য ছেলেরা একটা কিছু বললেই ছেলেদের দোষ হয়ে যায়। এই জিনিসে আমি এই জন্য বলতে আছি, এইসব অষ্টর ব্যয়ফেনা মায়া করে নিয়ে কোনো সময় ভিডিও না বানাইতে ভালো। এই যে কাপড় ব্লগার, হাজার হাজার কাপড় ব্লগার কথা বলি, এদেরকে নিয়ে ভিডিও না বানাইস না কেন? কারণ এরা বলবে যে আমাকে না করলে তো আমাকে ভালো, আমাকে প্রচার হয়, আমাকে সবাই চিনি। তার চেয়ে ভালো ওদের ভিডিও না বানাইলে ওদের কেউ চিনবো না। আমি এটাই ভালো মনে করি যে ওদেরকে নিয়ে ভিডিও না বানাইলে অনেক ভালো। কিছু কিছু পাগলা ইউটিউবার আছে, কুকুরেরা কিছু লাইক ভিউ পাওয়ার জন্য কুকুরের মতো ছুটে যাবে, এমনকি সেলিব্রিটি হয়ে গেছে। ওই অর্ডার ভিডিও বানাইতে যায়, আপু তুমি নাকি এরকম, আপু তুমি নাকি এরকম। তোর এতই অভাব রে, অন্য কোনো ভিডিও দেওয়াস না? ওর অশ্লীল ভিডিও নিয়ে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ইন্টারভিউ নেওয়ার জন্য। লুচ্চা কোথাকার। এখন ভালো ভাই, তোরা এখন ভালো এসব ছাড়ান দিয়া ভালো কিছু করার চেষ্টা কর। যেটা করলে দেশের শান্তি হবে, দেশ ভালো থাকবে। এমন কিছু করিস না দেশের যে ক্ষয়ক্ষতি নষ্ট আরো বেশি হয়। অশ্লীল ব্যবহার ভিডিও ছাড়ান দিয়া ভালো একটা কিছু চেষ্টা কর, যে আমরা দেশটাতে ভালো চলতে পারে। সব আমাদের কারণে এইসবই হচ্ছে। আমরা ভালো হব, দেশ ভালো হবে, জাতি ভালো হবে। আমরা খারাপ, জাতি কোনোদিনও ভালো হবে না। একটা কথা সবাই মাথায়